হ্যালো, আপনি শুনতে চলেছেন উপন্যাস প্রেমীর গল্প। গল্পটি ছিল বছর শেষে। সালটি ছিল 2016, জানুয়ারি, প্রায় শেষের দিক। শীত তখনও পুরোপুরি বিদায় নেয়নি। সকালে হালকা কুয়াশা, ভেজা ঘাস আর স্কুলের পুরনো ভবনটা, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ। সেই শান্তির মাঝেই অফিস রুমে সামনে দাঁড়িয়েছিল মাহদেবী মেহরিন। স্কুলের অফিস রুমের সামনে আজ একটু বেশি ভিড়। মেহরিনকে হঠাৎ করেই স্যার ডেকেছেন। কারণটা সে নিজেও জানে না। ভেতরে ঢুকে 10 মিনিট পর সে বের হলো, মুখে হালকা বিরক্তি। উফ, অকারণে ডেকে শুধু রেজাল্টের কথা শোনালো, যেন আমি জানি না। তার হাতে তখন লাইব্রেরি থেকে নেওয়া অনেকগুলো বই। কোনো রকম জড়িয়ে ধরে হাঁটছে আর নিজের মতো করে বিড়বিড় করছে। তার স্বভাবই এমন, একটু চঞ্চল, একটু অগোছালো, কিন্তু কাজের সময় ঠিকই সব সামলে নেয়। কিছুক্ষণ পর দরজাটা ধীরে খুলে গেল। মেহরিন বের হয়ে এলো, হাতে বইয়ের ভার সামলাতে সামলাতে মাথা একটু নিচু, নিজের মতো করে কিছু ভাবছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে কেউ একজন ঢুকতে যাচ্ছিল। ধাক্কা, একদম হঠাৎ। মেহরিনের হাতে থাকা সব বই একসাথে নিচে পড়ে গেল। পাতাগুলি ছড়িয়ে পড়ল মেঝেতে। কেউ যেন হঠাৎ করে একটা নীরবতা ভেঙে দিল। ছেলেটা থেমে গেল। ইহান মাহবুব। তার কাঁধে ব্যাগ ছিল, তাই তার কোনো বই আর সে পড়েনি। শুধু একটু হকচকিয়ে তাকিয়ে রইল। মেহরিন প্রথমে কিছু বুঝে উঠতে পারল না। তারপর নিজের দিকে তাকিয়ে দেখল সব বই মেঝেতে ছড়ানো। চোখ তুলে একেবারে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা দেখতে মাশাআল্লাহ, চোখে শান্ত একটা ভাব, চেহারায় সরলতা। সে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, কিছু করছে না। মেহরিন ভুরু কুঁচকে বলল, দেখে চলতে পারেন না? ছেলেটা একটু থেমে গেল, খুব আস্তে আস্তে বলল, আমি আমি খেয়াল করিনি। তার গলায় কোনো জোর নেই, যেন কথা বলাটাও তার জন্য কঠিন। মেহরিন আর কিছু না বলেই নিজেই নিচু হয়ে বইগুলো তুলতে শুরু করলো। ছেলেটা দাঁড়িয়ে রইল। সে সাহায্য করলো না, না হাত বাড়ালো, না কিছু বলল। শুধু একবার তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। মেহরিন বিরক্ত আরও বেড়ে গেল। আজব, দেখতে একদম সিনেমার হিরো, কিন্তু মাথায় কিছু আছে কি না সন্দেহ। সব বই তুলে নিয়ে সে উঠে দাঁড়ালো। একবার কড়া চোখে তাকিয়ে কিছু না বলে হেঁটে চলে গেল। আর ইহান সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে অফিস রুমে ঢুকে গেল। ক্লাসে 9 রুম। ছাত্রছাত্রীরা নিজেদের মতোই হইচই করছে। কেউ গল্প করছে, কেউ হাসছে, কেউ নতুন বই নিয়ে ব্যস্ত। মেহরিন তার জায়গায় বসে আছে, মুখটা এখনো একটু গম্ভীর। পাশে বান্ধবী জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মেহরিন বিরক্ত গলায় বলল, একটা আজব ছেলে রে, ধাক্কা মেরে বই ফেলে দিল, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়, এটাও তুলল না।
ওরা হেসে উঠল। পাশের বান্ধবী তানিয়া হেসে বলল, দেখতে কেমন? মেহরিন একটু থেমে বলল, দেখতে তো ভালোই, কিন্তু ওইটাই সমস্যা, দেখতে ভালো, কাজে কর্মে শূন্য। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন স্যার। সবাই চুপ। স্যার বললেন, আজকে আমাদের ক্লাস নতুন একজন স্টুডেন্ট আসছে। ক্লাসে আবার হালকা গুঞ্জন। দরজার দিকে তাকালো সবাই। ধীরে ধীরে ভেতরে ঢুকলে ইহান মাহবুবা। মেহরিনের চোখে হঠাৎ বড় হয়ে গেল। এই তো ওই ছেলেটা, মনে মনে বলল সে। ইহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যার তার পরিচয় দিলেন। অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছে, গ্রামের এই স্কুলে নতুন। স্যার বললেন, ও একটু চুপচাপ টাইপের, সবাই ভালো ব্যবহার করবে। মেহরিন ফিস ফিস করে বলল, দেখছিস আমি মিথ্যে বলি। ক্লাসে কয়েকজন চাপা হাসি দিল। ইহান কিছু বলল না, শুধু একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসে পড়ল। মেহরিন তাকিয়ে রইল কিছুক্ষণ। তার মুখে বিরক্তি, কিন্তু ভেতরে কোথাও একটা কৌতূহল কাজ করছে। এমন অভাব, এমন অদ্ভুত মানুষও হয় নাকি, নিজে মনে ভাবল সে। অন্যদিকে ইহান একবারও তাকালো না। সে খাতায় চোখ রেখে বসে রইল। যেই এই ক্লাসে মানুষগুলি কোনোটাই তার খুব পরিচিত না। এই শোনো, আমার বইগুলি একটু সাবধানে, আবার ফেলে দিও না যেন। কোনো উত্তর নেই। কথা বলতে জানো তো? জি। তাহলে বলো না, এত চুপ কেন? কিছু বলার নেই? মেহরিন একদম থ হয়ে গেল। স্যার পড়ানো শুরু করলো। ক্লাসে নীরবতা থাকার কথা, কিন্তু মাঝখানে হঠাৎ এই তানিয়া, তোর কলমটা দিবি, আমারটা আবার হারাইছে। ক্লাস চাপা হাসি। হঠাৎ মেহরিন তার দিকে ঘুরে বলে, এই শোনো, তোমার কাছে এক্সট্রা কলম আছে? আছে। ধন্যবাদ, আজকে তুমি একটা ভালো কাজ করলা। ইহান কোনো উত্তর দিল না। তুমি সবসময় এমন চুপচাপ থাকো নাকি? বোরিং লাগে না? না। মেহরিন হেসে বলল, আজব তো। ইহান এবার তাকিয়ে বলল, সবাই এরকম না। ক্লাস শেষে এই তোমার নাম ইহান, তাই না? ইহান মাহবুব। সেই একই। আমি মেহরিন। জানি। ওহ, অলরেডি ফেমাস আমি। ইহান বলল, তুমি একটু বেশি কথা বলো। মানে? মানে ক্লাসে একটু চুপ থাকলে ভালো হতো। মেহরিন থেমে গেল। তার ভেতরে রাগ, আরও অদ্ভুত কষ্ট। এই ছেলেটা নিজেকে কিভাবে। অন্যদিকে ইহান করিজের দিকে হাঁটছে। আমি কি বেশি রুড হয়ে গেলাম? তারপর নিজেই উত্তর দিল, না, ঠিকই বলেছি, মেয়েদের একটু শান্ত হওয়া উচিত। চঞ্চল মানুষ সে, পছন্দ করে না। তার কাছে মেয়ে মানে লাজুক, চুপচাপ, আর মেহরিন পুরো উল্টো। নমস্কার, এটাই ছিল বছর শেষের প্রথম পর্ব। আবার আসতে চলেছে দ্বিতীয় পর্ব।